ওয়েলকাম টু সাইকোলজি স্ফেয়ার। আচ্ছা, পরীক্ষায় কি আমরা সব প্রশ্ন কমন পাই? নিশ্চয়ই না। প্রথমেই আমি বলে দিই যে এর আগেও অনেক ভিডিওতে বলেছি, এটাতেও বলছি, পরীক্ষায় কিন্তু আমরা কোনো দিনই 100% কমন পাবো এটা কেউই বলতে পারে না, বিশেষত ডেসক্রিপটিভ পেপারে। তো আমরা মোটামুটি ধরে নিতে পারি পরীক্ষায় আমরা 75% থেকে 80% মতো কমন পাবো, আর বাকি যে 20% থাকছে সেটা আমাদেরকে বানিয়ে লিখতে হবে। ঠিক সেরকমই একটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। প্রশ্নটা হলো এলটিএম আর এসটিএম এর মধ্যে ডিফারেন্সটা কি, অর্থাৎ ডিফারেন্স বিটুইন এলটিএম অ্যান্ড এসটিএম। তো মূল যে পার্থক্য সেটাতে যাওয়ার আগেই একটু বলি এসটিএম এবং এলটিএম এই দুটো বিষয় কি। এসটিএম অর্থাৎ যেটাকে আমরা বলি শর্ট টার্ম মেমোরি, এলটিএম যেটা হলো লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি নামটা শুনেই মনে হচ্ছে যে কোনো ইনফরমেশন অল্প সময়ের জন্য বা শর্ট টার্মের জন্য আমরা যখন মনে রাখি তখন সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরির আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ওয়ার্কিং মেমোরি। কেন ওয়ার্কিং মেমোরি বলা হয় সেটাতে একটু পরে আসছি। তার আগে এলটিএমটা বলে নিই। এলটিএম অর্থাৎ লং টার্ম মেমোরি, অর্থাৎ নামটা শুনেই বুঝতে পারছো যে কোনো ইনফরমেশন যখন আমরা দীর্ঘ সময়ের জন্য আমাদের মেমোরিতে স্টোর করতে চাই তখন সেটাকে বলা হয়ে থাকে লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরিকে আবার পার্মানেন্ট মেমোরিও কিন্তু বলা হয়। আর এসটিএমকে কেন ওয়ার্কিং মেমোরি বলা হয়? আমরা লং টার্ম মেমোরিতে আমাদের সমস্ত ইনফরমেশন সেভ করে রাখি, কিন্তু আমরা যখন কাউকে রেসপন্স করি তখন আমাদের মেমোরি সেই এলটিএম থেকে ইনফরমেশন বের করে কিন্তু রেসপন্স করে না। এলটিএম থেকে ইনফরমেশনকে বের করে নিয়ে এসে ও এসটিএমে রাখে। এই যে বের করে নিয়ে আসছে এর কিছু টেকনিক্যাল নাম আছে যেটাকে বলা হয়ে থাকে রিট্রিভাল অ্যান্ড এনকোডিং। তো এই রিট্রিভাল এবং এনকোডিংয়ের মাধ্যমে এলটিএম থেকে ইনফরমেশন বেরিয়ে আসে এসটিএমে। এবং আমরা যখন কোনো কিছু রেসপন্স করি, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি পড়ছো, সেই সব কিছু আমরা এলটিএম থেকে রিট্রিভ করে ইনফরমেশনকে এসটিএমে আনি, দেন সেই এসটিএম থেকে আমরা রেসপন্সটা করি। আমরা এসটিএম থেকে রেসপন্স করি বলে ওইটার নাম হচ্ছে, অর্থাৎ এসটিএম এর নাম হচ্ছে ওয়ার্কিং মেমোরি। কারণ যেহেতু এসটিএমটাই থেকেই আমরা রেসপন্সটা করছি, তাই জন্য আমাদের কার্যকারী স্মৃতি সেটাকে বলা হয়ে থাকে এসটিএম। আর এলটিএম হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরি, যেখানে একবার ইনফরমেশন ঢুকলে পরে সেখান থেকে সহজে কিন্তু ইনফরমেশন বেরোয় না, সেই জন্য এটাকে বলা হয় পার্মানেন্ট মেমোরি। আর এটাকে লাইফ টাইম মেমোরিও বলা হয়। কিন্তু কোনো কোনো ইনফরমেশন সবসময় সব ইনফরমেশন আমাদের লাইফ টাইম মেমোরি হিসেবে সেভ হয়ে থাকবে এরকম বিষয়টা নয়। কিছু কিছু ইনফরমেশন ডিকে হয়ে যায় বা আবছা হয়ে যেতে পারে, কিছু ইনফরমেশন ডিলিট হয়ে যেতে পারে, কারণ সেটা চর্চার অভাবে, সেটা আমাদের যত্নের অভাবে আমরা ঠিকভাবে সেই ইনফরমেশনটাকে যত্ন করতে পারছি না, তাই জন্য সেটা বিস্মৃত হয়ে যায়। আর যদি আমাদের কোনো ব্রেন ইনজিউরি, যদি কোনো রকমের কোনো অ্যামনেশিয়া এগুলো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এলটিএম থেকেও ইনফরমেশন ডিলিট হয়ে যায়। ওকে, তাহলে এবারে আসল কথাতে আসি, সেটা হচ্ছে এলটিএম এর সাথে এসটিএম এর পার্থক্য কোথায়। এলটিএম এর সাথে এসটিএম এর মূল এবং বিশাল একটা যে পার্থক্য সেটা হচ্ছে ক্যাপাসিটিতে। এসটিএম এর ক্যাপাসিটি খুবই সামান্য, যেখানে মিলার্সের ম্যাজিক নাম্বার যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে মিলার্স বলেছে আমাদের 7 থেকে 9টা মানে 5 থেকে 9টা 7 ± 2 এই ম্যাজিক নাম্বারটা মিলার বলেছেন 5 থেকে 9টা আইটেম আমরা একসাথে
মনে রাখতে পারি, অর্থাৎ ক্যাপাসিটিটা কম। আর এলটিএম এর ক্ষেত্রে কোনো ক্যাপাসিটি নেই, সেটা হচ্ছে লিমিটলেস। অর্থাৎ আমরা যত ইচ্ছা ইনফরমেশন এলটিএমে রাখতে পারি, যদি আমরা সঠিকভাবে এনকোড করতে পারি তাহলে আমরা এসটিএম থেকে সযত্নে ইনফরমেশনকে কিন্তু এলটিএমে পৌঁছে দিতে পারবো। নেক্সট যেখানে বিস্তর পার্থক্য সেটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা কি? ডিউরেশন হচ্ছে এসটিএম এর ক্ষেত্রে আমরা 18 থেকে 30 সেকেন্ড মতো যে কোনো একটা ইনফরমেশনকে ধরে রাখতে পারি। এরপর যখন হয়ে যায় তখন যদি সঠিকভাবে ইনফরমেশনটাকে এনকোড না করতে পারি তাহলে সেই ইনফরমেশনটা ফরগেট হয়ে যায়। কিন্তু এলটিএম এর ক্ষেত্রে এটা হয় না, কারণ ওই যে বললাম অনেক আমাদের স্পেস আছে, যার জন্য ক্যাপাসিটিটাও অনেকটা, এবং অনেকক্ষণ ধরে আমরা ডিউরেশন মানে মোটামুটি ধরে নিতে হবে আমাদের লাইফ টাইম। এরকম নয় যে এলটিএম এ ইনফরমেশন পৌঁছলো, আধ ঘন্টা থাকলো ডিলিট হয়ে গেল, সেরকমটা নয়। একবার যদি ইনফরমেশন এলটিএম এ পৌঁছে যায় সেটা কিন্তু মোটামুটি ধরে নিতে হয় লাইফ টাইম। যেরকমভাবে আমাদের মোবাইলের ক্ষেত্রে বলা হয় ভ্যালিডিটি, লাইফ টাইম, তো এলটিএম এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি লাইফ টাইম মানে লাইফ টাইমটা কতটা, একটা কিছু ডেট আছে যেটা অনেক দিন ধরে তোমার মোবাইলে ইনক্লুডেড। এক্স্যাক্টলি এলটিএম এর ক্ষেত্রেও সেই লাইফ টাইম মানে তোমার মানে চর্চার ওপর, বা তুমি কতটা সেটাকে বুঝতে পারছো, বা তুমি সেটাকে কতটা হ্যাবিটের মধ্যে রাখতে পারছো, যত্ন করতে পারছো, সেটার ওপর তোমার এটা নির্ভর করবে। নেক্সট হচ্ছে এনকোডিং। এখানে এনকোডিংয়ের প্রসেসটা কি আছে? এসটিএম এর ক্ষেত্রে এনকোডিংটা মেনলি অ্যাকুয়েস্টিক্যালি হয়, আর এলটিএম এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সিম্যান্টিক্যালি, অর্থাৎ মানে বুঝে আমরা যে কোনো ইনফরমেশনকে এলটিএম অবধি আনি। আর এসটিএম এর ক্ষেত্রে যেটা আমার সেন্সারি মেমোরি থেকে একটু লার্ন হয়েছে, বা একটু মোটামুটিভাবে এনভায়রনমেন্ট থেকে আমি কোনো একটা স্টিমিউলাসকে লার্ন করতে পেরেছি, তো সেটাকেই আমি পাঠিয়ে দিয়েছি এসটিএমে। কিন্তু এসটিএম থেকে আমার ইনফরমেশন এলটিএমে যাওয়ার জন্য যথেষ্ট অর্থপূর্ণ জিনিস থাকতে হবে। অর্থ ছাড়া জিনিসটার মানে না বুঝে আমি কিন্তু সেটাকে এলটিএমে প্রবেশ করাতে পারবো না। তো এলটিএমে ইনফরমেশন প্রবেশ করানোর জন্য অবশ্যই একটা মানে বোঝার প্রয়োজন আছে। তো মূলত এই কয়েকটা পার্থক্য যেটা আমাদের কিন্তু এসটিএম থেকে এলটিএমকে আলাদা করে রাখে। তো পরীক্ষার সময় আশা করি এইরকম কোনো পার্থক্য আসলে তোমাদের লিখতে অসুবিধা হবে না। এখানে অনেকগুলো আমি ইনফরমেশন দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের আনসারটা ইজিলি রেডি করতে পারবে। আর এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এই পিকচারটার মধ্যেও এখানে কিছু পার্থক্য দেওয়া রয়েছে, তো সেই পার্থক্য থেকেও কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ।